আসসালামু আলাইকুম। স্ক্রিনের দেওয়া যে ভিডিওটি দেখতেছেন ওই ভিডিওটি প্রবাসীর কষ্ট কেউ বুঝতে চায় না রে। আই যখন দেশের বাইরে আসিলাম, আরেক রুমমেট হাতের মা বাপের সারপ্রাইজ দিবে দেশে আইছিল। দেশে আইবার 4 দিন হরে হাতে আবার দেশের বাইরে গেছে। আরে হাতে রাজি গেলাম, কিরে বন্ধু তুই চলি আইলি কেলাই? হাতে আরা মুসকি হাসি কইল, আই দেশে গেছিলাম আর আম্মু আব্বুরে সারপ্রাইজ দিবার লাই, কিন্তু দেশে যাইবার হরে দেখলাম আর ছোট বোনের বিয়া। আই আম্মু আব্বুরে সারপ্রাইজ দিবার লাই যাই, উল্টায় নিজে সারপ্রাইজ হয়ে গেছি। আম্মু আব্বু অবশ্য মাসখানিক আগে আর কাছে 33,000 চাইছিল। আম্মু আব্বুরে টিয়া দিতে হারেনু, হয়তো ওই কারণে আম্মু আব্বু ছোট বোনের বিয়া যেটা আর জানাই না। একজন প্রবাসী শুধু প্রবাসী নরে ভাই, একজন প্রবাসী টাকার মেশিনও। টাকার মেশিনে যখন টাকা দেয়া বন্ধ হয়ে যায়, তখন প্রবাসী নামক ওই মানুষটার মূল্যটাও কমে যায়। এটা কেবলমাত্র একজন প্রবাসী বুঝবো। ভালো থাকুক দেশ এবং দেশের বাইরে থাকা সমস্ত প্রবাসী ভাইগুলো। অন্তরস্থল থেকে দোয়া রইল সবার জন্য। ধন্যবাদ। আসলে স্ক্রিনের মধ্যে যে ভিডিওর মধ্যে কথাগুলো বলা হয়েছে উনি আসলে আমার ফেভারিট। অনেকে সবাই কাকা বলে জানে, অনেকে নানা বলে জানে। আসলে ওর কথাগুলো আমার সুন্দর লাগে মোটামুটি, তো তার জন্য আমি ওর ভিডিওর ক্লিপগুলো ডাউনলোড করি, আমাদেরকে দেখাই। আর সবগুলো না, আমি আসলে অনেক ভিডিওর মধ্যে ভালো লাগে, যেসব ভিডিওগুলো আমার ভালো লাগে ওইটা হলো আমি ডাউনলোড করি। তো ডাউনলোড করে আমি আমাদেরকে ওই ভিডিওর মাধ্যমে কিছু কথাবার্তা বলার জন্য আগ্রহী সেটা। তো উনি যে প্রবাসী ভাইদেরকে নিয়ে কথা বলেছেন, আসলে এই কথাগুলো আমার অনেক ভালো লাগছে। ভালো লাগার কারণ হচ্ছে আমি যখন বিদেশে আসছিলাম তখন আমি দেশের মধ্যে আসলে প্রবাসীরা যে যারা বিদেশে থাকে তারা এত কষ্ট যে করে তারা আসলে আমি নিজেও বলতে পারতাম না। আসলে বিদেশে যারা থাকে তারা টাকা পয়সা সবকিছু কিন্তু ইনকাম করে, কিন্তু তাদের যে মানসিক শান্তিটা ওরা কিন্তু এটা পায় না। আমরা যখন দেশে একটা চাকরি করে আপনি যখন ঘরের মধ্যে যাবেন, একটা দেশের সবাইকে দেখবেন, একটা হচ্ছে মনটা কি থাকে, ফুরফুরে থাকে, আনন্দময় থাকে। কিন্তু যারা প্রবাসে থাকে তারা চাকরি করে, তারা রুমে গিয়ে কিভাবে গোসল করে, রান্না বান্না করে, কিভাবে একটু ফ্যামিলিকে সময় দিবে সেই চিন্তাটাই করে। তারা রোদে পুড়ে কাজ করে, তারা অনেকে মনে করেন অনেক অনেক কষ্টের কাজ আছে আসলে, কিন্তু এটা বলে শেষ করে না। অনেকে সুখের কাজ করে, কিন্তু দুঃখেরও কাজ করে, সবকিছু মিলেমিশে আর কি। তো মনে করেন আমি যে প্রবাসে যদি না আসতাম তাহলে আমি দেশের মানুষের প্রতি একটা যে ভালোবাসা থাকে এটা বুঝতাম না। আর খারাপও আছে ভালো আছে, সেটা আপনি যখন বিদেশে আসবেন তখন আপনি কি ফিলিংস করবেন সেটা হচ্ছে আপনার একান্তই ব্যাপার। আমি কি ফিলিংস করতেছি, আপনি কি ফিলিংস করতেছেন সেটা হচ্ছে আমাদের সাথে, আপনার সাথে আমার সাথে কি হবে না, এক হবে না। আপনি অন্য কিছু ফিলিংস করবেন এখানে এসে, আমি অন্য কিছু ফিলিংস করব, সেটা হচ্ছে কি স্বাভাবিক। আমরা যখন বিদেশে আসছিলাম তখন আমার মোটামুটি 1 বছর 2 বছর 5 মাস 1 বছর এরকম কিন্তু ভালো লাগছিল। তারপর থেকে আমার বাড়ির জন্য একটু কি লাগতেছে, খারাপ লাগতেছে। আসলে স্বাভাবিক, দেশের জন্য তো অবশ্যই একজন মানুষের অবশ্যই খারাপ লাগবে। কেন খারাপ লাগবে না? আপনি যদি বিদেশে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন দেশের জন্য কেন খারাপ লাগে, দেশের মানুষের জন্য কেন খারাপ লাগে সেটা। আপনি যখন বিদেশে আসবেন তখন আপনি এখানে শুধু ডিউটি করবেন, ডিউটি থেকে রুমে যাবেন, রুমে গিয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুমাবেন, এতটুকু। কিন্তু দেশে থাকলে আপনি ডিউটি করে খাওয়া দাওয়া এটা তো ঘরের মধ্যে রান্না করে রাখবে। আর আপনি যদি বিদেশে আসেন তাহলে আপনার রান্না বান্না আপনার করতে হবে, যদি হোটেলে খান হোটেলে, এরকম। আর দেশের মধ্যে আমাদের কোনো রান্না বান্নার কাজ নাই, আমাদের মা বোনরা করে, আপনার ওয়াইফ থাকলে ওয়াইফে করে, এরকম। আমরা শুধু ডিউটি থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া শুরু করে দিই। তারপর অন্য সময় আমাদের শুক্রবার অথবা শনিবার এরকম কি থাকে, ছুটি থাকে, আমরা কোনো রিলেটিভের ঘরে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারি, সেরকম ঘুরতে যেতে পারি। এটা হচ্ছে একটা আনন্দ আছে দেশের মধ্যে। কিন্তু এখানে আপনি ঘুরবেন কিন্তু ওই মজাটা পারবেন না। ওই মজাটা পাবেন না যে কারণ এটা হচ্ছে অন্য দেশ, এটা হচ্ছে আপনার নিজের দেশ না, এটা হচ্ছে বিদেশ, বাহির কান্ট্রি। কিন্তু আমরা যে দেশের মধ্যে ঘুরে যে আনন্দটা পাবো সেটা আপনি এখানে পাবেন না কোনোদিনও। এটা যদি আপনার যত কিছু থাকুক না কেন, আপনার দেশের শান্তিটা হচ্ছে কি অনেক। আপনার দেশের শান্তিটা একটা হচ্ছে গাছ, আমরা যে সবুজ প্রকৃতি দেখি, নদী নালা খাল বিল যেগুলো দেখি, এগুলোর মধ্যে অনেক সৌন্দর্য আসলে একটা দৃশ্য থাকে। কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু এখানে নাই। আমাদের হচ্ছে প্রাকৃতিক দৃশ্য হচ্ছে আল্লাহর দেওয়া, আর এদের হচ্ছে হাতে গড়া আমাদের যেসব জিনিসগুলা। আর আমাদের এমন এমন কতগুলো জিনিস আছে সেটা হচ্ছে কি আমরা আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে পাইছি।
আমাদের দেশের মধ্যে যে জিনিসগুলো থাকে। তো আসলে ওর কথাটা আমার অনেক ভালো লাগছিল, সেটার জন্য আমি ওর ভিডিওটা আপনাদেরকে দেখাইছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কোনো কিছু জানা থাকলে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।